আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন, এক বড় মুফতি সাহেব, উনি জানাজা পড়াইতেছেন, এক জানাজার ইমাম উনি। যেই মাইয়িতের জানাজা উনি পড়াচ্ছেন, এই মাইয়িতের ছেলে জার্মানে থাকে। জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে, সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে শামিল হয়ে যাক, দাদারে শেষ দেখা দেখে যাক। যখন জানাজা পড়তেছে, জানাজা পড়া শেষ, এবার এই মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কি বলে? বলে আব্বা জান, আব্বা দাদার যে জানাজা পড়লাম, এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি? নাউজুবিল্লাহ কন্না, আস্তাগফিরুল্লাহ কন্না। ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই ইকো কমা, ইকো বন্ধ করে দে। আলহামদুলিল্লাহ। স্টেজ আওয়াজ দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। দ্বীনি নসিহতের মাহফিলের সদস্য করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া আমার মুরব্বী হযরত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পরেও ওলামা হযরতগণ যোগ্য বুজুর্গরা কথা বলবেন। কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার ইরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে
সামান্য কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। দিন যাইতেছে, মানুষের জাগতিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান কমতেছে। দিন যত যাইতেছে জাগতিক জ্ঞান মানুষের বৃদ্ধি পেলেও ধর্মীয় জ্ঞান যেটা, এটা মানুষ থেকে দিন দিন বিদায় নিতেছে। ধর্মকর্মের অনুশীলন কেমনে করতে হবে, ধর্মকর্মের অনুসরণ কাদেরকে করতে হবে, তাও এখনকার সাধারণ মানুষ এখন আর বুঝে না। এখন মানুষ প্রাচ্যের পাশ্চাত্যের কাফের মুশরিক বেদিনদের অনুকরণ জানে, অনুশীলন জানে অপসংস্কৃতির, কিন্তু ধর্মীয় অনুশীলন ধর্মকর্মের কাজ করা এখনকার মানুষ এগুলো কেমন যেন বুঝে না। ধর্ম যে মানতে হয় এই গুরুত্ব এখনকার নবপ্রজন্মের কাছে সুস্পষ্ট করে আমরা তাদেরকে এই আকীদা বিশ্বাস শিক্ষা দিতেও ব্যর্থ হয়ে পড়েছি। সঙ্গত কারণে আমাদের সার্বিক ব্যবস্থাপনা এবং আমাদের আয়োজন ধর্মীয় ব্যাপারে দুর্বল হওয়ার কারণে আমাদের সন্তানরা এখন দিন শূন্য, দিনদারি শূন্য, ইবাদত শূন্য, গুনাহে জর্জরিত এখন সমাজ। আকীদা নষ্ট মানুষের সংখ্যা এখন বেশি। দিনই বুঝ, সহি বুঝ যেটা, এই বুঝ অর্জনকারী মুসলমানের সংখ্যা এখন কম। এখনকার মুসলমানদের ধর্মীয় পরীক্ষা নিলে শতকরা এই ছেলে এদিকে তাকা, তোমরা মাদ্রাসার ছেলে না, কমাস কম তোমরা খেয়াল করে কথা শোনো। কেউ না শুনলেও তোমরা তো মাদ্রাসার ছেলে পেলে, তোমরা খেয়াল করে শোনো। তা দোনো হাত উপরে তোলেন তো, আপনারা যে আমার কথা শুনতেছেন এটা বুঝি একটু। দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, হাত নামান, আবার তোলেন, আবার নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এটা জাস্ট আপনাদের সাথে একটু সম্পর্ক করার জন্য এই নাড়াচাড়া হরকতটা। তাওয়াজ্জুহটা এই দিকে রাখেন। ঢাকার থেকে কষ্ট করে কেউ আপনাদের কাছে আসলো, কিছু বলল, আর আপনারা অন্য মনস্ক রইলেন, তো এ বলার কি মূল্য রইল? এ বলার কোনো দাম থাকবে না। সুতরাং একজন মানুষও যদি কিছু বুঝে আর তারও যদি কিছু ধর্মীয় বিষয়ে বুঝের উন্নতি হয়, তাইলে এই সামিয়ানা, এই লাইটিং, এই ব্যবস্থাপনা এটা সফল হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে আলোচনার দিকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করতেছি। মৌসুমটা ওয়াজের মৌসুম না। অমৌসুমের ফল যেরকম টেমরা টুমরা হয়, এই অমৌসুমে ওয়াজ মাহফিল এরকম টেমরা মার্কা হয়, বুঝলেন নাই? মানুষের বৈশা থাকা কষ্ট হয়, গরম হয়, সাইজ মতো বসে কিছু কথা শুনবে এটা কঠিন হয়। তবে অমৌসুমেও যদি কোনো অন্য ফল পাওয়া যায়, আমের মৌসুম ছাড়া যদি আম পাওয়া যায়, বলুন তো আপনারা ওই আমের দাম কি বেশি হয় না কম হয়? বেশি হয় না? মৌসুমটা শীত মৌসুম না, ওয়াজ মাহফিলের মৌসুম না, কিন্তু এই মৌসুমে ওয়াজ মাহফিলে যারা বসে যায় তাদের ওয়াজ মাহফিলের মূল্য মৌসুমের ওয়াজ মাহফিলের চাইতে কম হওয়া স্বাভাবিক না বেশি হওয়া স্বাভাবিক? এটা যদি বুঝেন তাইলে তো গুরুত্ব থাকার কথা। আল্লাহ তাআলা গুরুত্বের সাথে দুই চারটা কথা শোনার বুঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতেছিলাম, আবার আমি নতুন করে শুরু করি কথা। সেটা হলো যে আমাদের সমাজে, বর্তমান সমাজের নবপ্রজন্মের অথবা আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে, তাদের ধর্মজ্ঞান খুবই যৎসামান্য। ধর্মজ্ঞান শূন্যতার কারণে রাস্তাঘাট ঘর বাড়ির আলো বাড়লেও হৃদয়ের আলো কমে যাইতেছে, ঠিক না? হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে। আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে, ইনসানিয়ত কমতেছে, ঠিক না? ইনসানিয়ত, মনুষ্যত্ববোধ যেটা, এটা ধীরে ধীরে কমতেছে। আর পশুত্ব, হাইওয়ানিয়ত, এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে। কারণ
ইনসানিয়ত আসার জন্য, মানব গুণাবলীতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার, সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে। একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের রং পিঠে দস্তখতের অভাব নাই। আমি ওই তার পিএকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার টেবিলের এই কাগজের ভিতরে এত দস্তখত কে রে? জানেন না আমাদের চেয়ারম্যান সাহেব মূর্খ মানুষ, হে যদি কলম না ঘুরায় তো দস্তখত ভুলা যায়, পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লগে মিলে না, এই জন্য সবসময় একটা ট্রায়ালের তালেই থাকে উনি। বুঝলেন না এই কথাটা? চেয়ারম্যান কিন্তু, নেতা কিন্তু দস্তখত ট্রেনিং এ রাখতে হয় তার, তাছাড়া দস্তখত ভুলে যায়। এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান। এখনকার বুড়া বুড়িদের ভেতরেও টিপ না, স্বাক্ষরের যোগ্যতা এসেছে। মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে, পত্রিকা পড়া জানে। এখন 4 স্টলের ভেতরে পত্রিকা রাখা হয়, যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্র পত্রিকা পড়তে পারে। তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্মকর্ম এখন আর বুঝে না, ইমানদারিও বুঝে না, ইবাদতও বুঝে না, সুন্নতও বুঝে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না, কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে টুঝে না। একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে সহজে। কোরআনে হাকিমের ভেতরেও আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন। কোরআন শরীফে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন, সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপদাদারা কিতাবও লিখেছেন। কিতাবের নাম আমসাল আল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী। দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন। নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নড়বড়া হয়, তাবু নড়বড়া হয়ে যাবে। ধর্মের খুঁটি যার নড়বড়া, তার দিনদারিও নড়বড়া হয়ে যাবে। নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন। হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে, যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না, তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুইজন সমান নয়। এই দুইজন সমান হতে পারে না। যার চোখ আছে চোখ নাই, যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই, আর যার চোখ নাই ও একা চলতে পারে না, আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয়। চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান নয়। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা। ইলম আছে, শিক্ষা আছে, আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না, এই দুইজন সমান নয়। একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায়। ইলমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায়, আর ইলম না থাকার কারণে দোজখে চলে যায়। আল্লাহ তাআলা ইলমি দ্বীনকে, ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন। এই হাদিস শরীফেও এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রাসূল কথোপকথন করেছেন। আল্লাহর রাসূলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন, যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন। কিতাবের নাম আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন কিতাবের নাম, আমসাল আল হাদিস কিতাবের নাম। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়ে রাসূল কথা বলেছেন। এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। একবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার ওয়াজ করতেছিলেন। উনি ওয়াজ করতে গিয়ে বললেন, এই নেককারের কবরের লগে কারোর যদি কবরও হয়, তাও তার কিছু সুবিধা হয়। নেককার হইলে তো লাভই, জান্নাত পাওয়া যায়। নেককার যদি নাও হইতে পারে কেউ, যদি নেককারের কবরের লগে ভাগ্য গুণে তার কবর হয়ে যায়, তাতেও সে লাভবান হয়ে যায়। অর্থাৎ নেককারের কবরের পাশের কবরকে হয়তো আল্লাহ তাআলা আযাব দিবেন না নেককারের সম্মানে, অথবা নেককারের কবরে যে জান্নাতের বাতাস বইবে, সে বাতাস যদি বদকারের কবরেও কিছু বয়ে যায়, তাহলে তার কবরেও জান্নাতের খুশবু ঢুকে যেতে পারে। এই কথা যখন কাসেম নানুতুবি বলছেন,
তো কাসেম নানুতুবির একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাদিন। খাদেমের নাম কি? আল্লাদিন খাদেমের নাম। খাদেমে কয় নেক করলে একজন আর বাতাস পাইবো আর একজন, হয় এটা কোনো, এটা কিরকম কথা কইলেন? তো এই মূর্খ মানুষে কোরআন হাদিসের দলিল দিয়ে কি বুঝাইবেন? তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আমারে যেরকম একজন বাতাস দিতেছে, কাসেম নানুতুবির একজন বাতাস দিতেছিল ওই সময়। তখন কাসেম নানুতুবি দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখো এই যে তাল পাখার বাতাস, এই বাতাসটা আমাকে দেয়া হচ্ছে, কিন্তু আমাকে বাতাস দেয়া হলেও আমার ডান পাশে যিনি বসা আছে অথবা বাম পাশে যিনি বসা আছে তার গায়েও বাতাস লাগতেছে, বাতাস দিতেছে আমারে কিন্তু লাগতেছে ডানে বামে যারা আছে তাদের। তাল পাখার বাতাস যদি একজনরে দেওয়ার কারণে যদি ডানে বামে যারা থাকে তাদের গায়ে বাতাস লাগা যায়, কি মনে করো জান্নাতের শীতল হাওয়ার প্রভাব বুঝি এত কমজোর যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে কবরে পাঠাইবো বান্দার? এই বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়, তাহলে তাল পাখার বাতাসই যদি ডানে বামে যায়, আল্লাহর জান্নাতের সুবাতাস ডানে বামে কবরগুলোতে গেলেও এই কবরবাসীরা কিছুটা স্বস্তির পেয়ে যাবে। তাইলে নেককারের লগে কবর হলেও একটা লাভ আছে। হযরত এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। আমি আপনাদের সামনে এই জমানার মূর্খতাকে সুস্পষ্ট করার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতেছি আপনাদের সামনে। দৃষ্টান্তটা হলো, আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন, এক বড় মুফতি সাহেব। উনি জানাজা পড়াইতেছেন, এক জানাজার ইমাম উনি। যেই মাইয়িতের জানাজা উনি পড়াচ্ছেন, এই মাইয়িতের ছেলে জার্মানে থাকে। জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে, সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে শামিল হয়ে যাক, দাদারে শেষ দেখা দেখে যাক। তো যখন জানাজা পড়তেছে, জানাজা পড়া শেষ, এবার এই মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কথাটা খেয়াল করে শোনেন, খেয়াল না করে শুনলে বেবলার মতো চায়া থাকবেন মিয়া, ভালো করে শোনেন। সেটা হলো কি, মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কি বলে? বলে আব্বা জান, আব্বা দাদার যে জানাজা পড়লাম, এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি? নাউজুবিল্লাহ কন্না, আস্তাগফিরুল্লাহ কন্না, কিচ্ছু কন্টন না, বুঝছেন কিছু? কি জিজ্ঞাসা করতেছে? কে জিজ্ঞাসা করতেছে? আবার বলেন, আমার লগে কথা কন। এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আজকে সাকসেস। নাতি বলতেছে পিতার কাছে দাদার ব্যাপারে, কি জিজ্ঞেস করতেছে? আব্বু দাদুর জানাজা তো পড়লাম, এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা? এইটা হলো প্রশ্ন। এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান জিহ্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে। যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন। তিনি বুকে নিয়ে বললেন, বাবা আমরা হিন্দু না, আমরা মুসলমান, আমরা মুশরিক নই, আমরা মুসলিম। মুসলমান মৃত্যুর পরে তাকে পোড়ানো হয় না, মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয়, সুন্দর করে তাকে গোসল দেয়া হয়, তাকে নতুন কাপড় কাফন পরায় দেয়া হয়, তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয়, তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেয়া হয়। আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সুপর্দ করা হয় যে মালিক তাকে এই মাটির থেকে তৈরি করেছেন। বলুন তো আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? কে?
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা মুসলমান রে, সাজা গুজা জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয়। কালেমাওয়ালার জায়গা আগুন নয়, কালেমাওয়ালার জায়গা হলো বাগান। সে জান্নাতে চলে যায়, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে, এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে, নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে? ধর্মীয় জ্ঞান তো একেবারে জিরো থেকে জিরো, কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তা না জানলেও মরার পরে লাশ যে পুড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখে শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয়, কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই। এখন বলুন, যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করলো না, এই দুইজন কি সমান হবে? তো আওয়াজ করে বলেন, এই দুইজন কি সমান হবে? তো ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুতরাং যারা জানে, বন্ধু বলে দিন, যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না। সঙ্গত কারণেই 6টা ছেলেরে পাগড়ি দিছি। দুঃখ করেন না আপনারা, শক্ত কথা বলছি বিধায় দুঃখ নিবে। কোন শব্দ আপনাদের মুখ দিয়ে বাইর হয় নাই মাশাআল্লাহ শুনি নাই? আমি এখানে দাঁড়ানো ছিলাম, আপনাদের মুখে শুনি নাই, অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই। অথচ একটি বাচ্চা এমন ছিল এই 6 জনের ভেতরে, যেই বাচ্চাটার বয়স মনে হয় 10 বছরের বেশি হবে না, 11 বছরের বাচ্চা হবে, একেবারে পিচ্চি। ওরে দেখলে তো 8 বছরও লাগে। কোন 8 বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে 8 বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো, এইটা দেখা এতটাই নিঃস্ব, এতটাই বিকল, অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি, মুখে আলহামদুলিল্লাহ অথবা মাশাআল্লাহ অথবা মারহাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না। তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি, হই করে কখন উঠতে হবে তা জানি, আর সরগোল কখন করতে হবে তা আমরা জানি। এই হলো আমাদের ইমানদারির হালাত। এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি, অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি, গর্ব করি। মনে রাখতে হবে ইমানদারিটা এত সস্তা না, আর মাগফিরাত এত সস্তা জিনিস না। মাগফিরাত সাধনার মাধ্যমে অর্জন করতে হয়, আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ঈমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায়, এমনি যায় না। আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা? কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখবো? এটা আল্লাহ তাআলা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ গুণাবলীও আল্লাহ তাআলা কোরআন মাজিদে পেশ করছেন, যে পয়রা যদি শিখতে নাই পারোস, কমাস কম ইমানদারদের গুণগুলো দেখা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস। আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা গুণগত মানে আসলে মুমিন, আল্লাহর পেয়ারা এবং মাগফিরাত প্রাপ্ত বান্দা, তাদের কিছু সিফাত যে আয়াতে বর্ণিত আছে সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি। যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ আমাগরে দেয়।